হচ্ছে মার ওপরে তারা পড়ে যাবে, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। বাবা গো, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী ধরে ফেললেন আর বলছেন, বেটা রে তোমরা চোখের পানি ফেলিও না বেটা, হাজার হইল মা সন্তানের সামনে ইন্তিকাল করেছে বাবা, সন্তান দিলখানা থামতে পারে না। এ বাবা হাসান হোসেন কাঁদতে কাঁদতে বাবা ঘরে চলে গেল, বিছানাতে গুম করে পড়ে গেছে। বাবা গো, দোনো বেটি কাঁদতে কাঁদতে চলে গেল, ঘরের মধ্যে চলে গেল, আর মাকে দেখতে পাবো না। ওরে যুবকেরা, মাকে দেখতে পাবো না, দোনো ছেলে জানা ঘরের মধ্যে চলে গেল। ও গো মা, এবার বাবা গো মা ফাতেমাকে নিয়ে যাওয়া হলো বন্ধুরা। যেমনই নিয়ে যাওয়া হলো বাবা, কবরে রেখে দিয়েছে, মাটি দেওয়া হলো। যেমনই মাটি দিয়ে সবাই চলে গেছে। যার বিবি দুনিয়াতে থেকে চলে যাবে, সে স্বামীর মনটা ভালো করবে না। চট করে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কাছে ফাতেমাকে হারিয়ে দিলে। একটা লোক দৌড়াতে দৌড়াতে চলে আসলো, আলী তুমি আর এখানে কান্দিও না, তুমি যদি দেরি করো, এখন তো তুমি নিজের বিবিকে হারালে, আর যদি দেরি করো তোমার দোনো বেটাও হারিয়ে যাবে। বলল কেন, কি হয়েছে? বলে যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম, গাছের তলাতে দেখলাম আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মাটিতে গড়াগড়ি দিতেছে, আপনার দোনো বেটিকে দেখলাম গাছের তলাতে মামা বলে কাঁদছে। বাবা গো, একটা বাড়িতে যদি কোনো মায়ের ইন্তিকাল হয় বাবা, বাড়ির সবাই চোখের পানি থামবে না, সবাই যেন ডুগরে ডুগরে কাঁদবে। শেরে খোদা আলী বেটার কথা শুনে নিয়ে বাবা দেরি করলেন না, দৌড়াতে আরম্ভ করেছে। যেমন যাচ্ছেন বন্ধুরা, দেখছেন ইমাম হাসান হোসেন গাছের তলাতে গড়াগড়ি দিতেছে, আর মা মা বলে কাঁদছে। বাবা সঙ্গে সঙ্গে দুনো বেটাকে টেনে নিয়েছেন বুকে, আর বলছে বেটারে আর মা মা বলে কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। বেটারে তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা চলে গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যে না ছেড়ে, ও গো আম্মা যে না ছেড়ে আমায় চলে মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মা বলো না। दोनों बेटा के বুকখানে লাগায়া বাবা গো সান্ত্বনা দিচ্ছে আর বলছেন বেটা আর তোমরা চোখের পানি ফেলিও না। দোনো বেটাকে বুঝাচ্ছে বাবা, কিন্তু দোনো বেটার চোখের পানি হবে। আমি যতদিন বেঁচে থাকবো বেটা আমার কলেজা তোমার কদমের নিচে বিছায়া দেব, তোমাদের কোনো কষ্ট হতে দেব না। হাজার হলো বাবা মাকে হারিয়েছে, মার মতো কেউ হতে পারবে রে বাবা, মায়ের মতো কেউ হতে পারবে না। দোনো বেটাকে দোনো বেটিকে সান্ত্বনা দিয়া বাবা ঘরের মধ্যে নিয়ে গেল। ও যুবকেরা, যার মা বাবা গো দুনিয়া থেকে চলে গেছে উনি ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু। একদিকে ইমাম হাসান হোসেন কান্দে, একদিকে জয়নাব উম্মে কুলসুম কান্দে, একদিকে শেরে খোদা আলী কান্দে, সবাই যারা যার হয়ে কান্দে। বাড়ি অন্ধকার হয়ে গেল। একটা বাড়ি থেকে বাবা যদি কাউর ইন্তিকাল হয়ে যায় ওই বাড়িতে বাবা গো অন্ধকার হয়ে যায়, সবারই মুখ থেকে হাসিটা চলে যায়। বাবা গো ইমাম হাসান হোসেন কাঁদছে আর বলছেন আব্বা গো এই বাড়িতে কালকে এতক্ষণ আমার মা আমাদের গোসল বানিয়ে দিচ্ছিল, আব্বা গো কালকে আমার মা আমাদের নতুন জামা পরিয়ে দিচ্ছিল। ও যুবকেরা দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে রাখছেন বাবা, কিন্তু চোখের পানি দোনো ছেলের থামে না। বাবা গো আমার ভাইরা মা বোনেরা, সেদিন ইমাম হাসান হোসেনের দৃষ্টি কেমন ছিল, সেদিন দিনটা কেমন ছিল বাবা যেদিন মাকে হারিয়েছিল। ওরে যুবকেরা ও গো মা তাদের দুঃখটা শুরু হয়ে গেল। ইমাম হাসান হোসেন মাকে হারায়া বাবা ইয়াতিম হয়ে গেল, বাপের কাছে থাকতে লাগলো। বাবা গো জীবনী শুরু হচ্ছে বাবা, দোনো ছেলে আস্তে আস্তে বড় হইল। ও যুবক বন্ধুরা দোনো ছেলে বড় হলো, উপযুক্ত হলো। বাবা গো দোনো ছেলের বিবাহ হয়ে গেল। যাকে বন্ধুগণ বাবা দোনো ছেলে যখন উপযুক্ত হইল মদিনা শরীফে দোনো ছেলেকে সবাই মানতে লাগলো যে নবী বংশের ফুল আলের আসল, যে নবী বংশের ফুলকে ভালোবাসবে সে নবীকে ভালোবাসবে, আর যেই নবীকে ভালোবাসবে সে মহান আল্লাহকে ভালোবাসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হইল। ইসলামকে কি করে তারা ধরেছিলেন, কি করে তারা শক্ত করে ধরেছিলেন। আজকে মুহররম মাস যখন আসবে তখন আমাদের কি হবে, শুরু হয়ে যাবে লাঠি লাদনা কুদাকুদি। আপনাদের পঞ্চমপুরে বেশি হয় গেলে লাঠি খেলাখেলি খুব হয়, হয় না ভাই? আচ্ছা যারা লাঠি খেলছেন একটু হাত তুলে দেখান তো, লজ্জা করবেন না। যারা খেলছেন একটু হাত তুলেন। সবাই তো হাফিজ সাহেব হয়ে গেছে, কেউ খেলে না। যাক না খেললেই ভালো। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবা, কিন্তু যার যেটা অভ্যাস আছে ও কখনো কি আর ছাড়তে পারবে? ও জিন্দেগিতে পারবে না ভাই। যার যেটা অভ্যাস আছে ও যাবেই যাবে। এহসান আলী খেজুর দিয়েছে, যাকে খেজুর যেন পালা লাগছে স্টেজে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে একটা কথা বলি ভাই, এই যে মুহররম মাসে আপনারা লাঠি খেলা খেলছেন, সেই দিন খুশি কে মানিয়েছিলেন? খুশি কে করেছিল?
হ্যাঁ জোরে বলুন। এজিদের দল। আর দুঃখ কে করেছিল? ইমাম হুসাইনের দল। তো সেদিন তো আপনারা খুশি করছেন না দুঃখ করছেন? মার লাঠি, এইদিকে মার ওইদিকে মার, উল্টা কুস্তি মার, মুখের ভরে পড়। এগুলাই তো হয় না। মানে ওর হুঁশ ঠিক আছে কিন্তু উল্টা পাল্টা বকছে। একটা লোক তারই মদ খেয়েছে। মদ বুঝলেন মদ, মাতাল বুঝলেন মাতাল। এই যে মদ খায়, আপনারা আশা করি খাই না, পঞ্চনপুরের মাটিতে মদ খোর নাই আছে? ও নামটাও জানে না, মানে খাই না। খুবই ভালো। যারা খায় একটু হাত তুলেন তো ভাই। ও খাইলেও কি আর হাত তুলবে? চকির তলে ঢুকে ঢুকে খাইবে, আবল থাবল বলবে। কিন্তু ওরা খায় ঠিক। পুলিশ যদি দেখে লাই ওর কিন্তু হিচকি বন্ধ হয়ে যায়, মানে নিশা ছড়ে যায়। একটা লোক মাতাল ফুল পেট করে খাইয়েছে, আর এই গুলছার চলে আসছে, আর সামনে দিক থেকে একটা মার দিয়ে পুলিশের গাড়ি কিন্তু চলে আসছে। ই মাতাল দেখছে, বাপরে পুলিশের গাড়ি আসে মানে পাছাতে দু চার লান্ডা পড়বে। মায়ের তো মাসতে হবে, কুণ্ঠে ভাগবো কুণ্ঠে ভাগবো। গাড়ি কিন্তু কাছিয়ে চলে আসছে ফাঁকা ময়দান দিয়ে। এ ভাবছে কি করব কি করব। হঠাৎ করে একটা কবরস্থান ছিল ভাই, জুতা সামনে খুলে দিয়ে কবরস্থানে গিয়ে আর এইভাবে দাঁড়িয়েছে, শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই এমনি নাই, মানে বাঁচার লেগে চলছে। এবার পুলিশের গাড়ি হয়তো কোন পঞ্চন্দপুরে কার বাড়ি যাবে, আসামির বাড়ি, তো কাকে জিজ্ঞাসা করবে? তো লোকজন বলে এক কাজ করো, পুলিশ গেলা বললো এক কাজ করো, কাউকে তো দেখা যায় না, ওই যে ওই লোকটাকে চলো জিজ্ঞাসা করি ওই আসামির বাড়ি কোনটা। তো দুটো হিন্দু পুলিশ বেচারা নামলো আর ওই মদখোরের দিকে চলে গেছে। তো মদখোর টেরা চোখে দেখছে, ই বেটা তো আমার দিকে আসছে রে, মনে হয় ধরা পড়ে যাবো। কাছাকাছি হইল। এবার ওই পুলিশকে দেখা ও আর স্পিরিট থামে না ভাই, আল্লাহ আল্লাহ, মানে ওকে যেন জিজ্ঞাসা করতে না পারে। তো পুলিশগুলা ভাবলে ওর দুয়া শেষ হইবে তারপরে ওকে জিজ্ঞাসা করব। 1 ঘন্টা হইল, 2 ঘন্টা হইল, ওর দুয়া শেষ হয়নি। বাপের কালে ওই রকম লম্বা দুয়া ওই করেনি। করতে 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 পুলিশগুলার আগের মাথায় বলছে, এই এত লম্বা কেউ দোয়া করে? ই চট করে বলছে, মাতাল আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, তুই করবি কর, না করবি তুই বাড়ি যা, তোর বাপের কি, যা ভাগ। পুলিশ গুলা ঠিকই কথা, ও দোয়া করবে তো আমি মানা করার কে আছে? পুলিশ গুলা হিন্দু বেচারা চলে গেল। তো গাড়ির মধ্যে 2টা মুসলমান পুলিশ ছিল। এই পাগলা বলছে যাক এরাকে তো ভাগাইলাম, জানটা বাঁচলো। মুসলমান পুলিশ গুলা ভাবলো যে বাপরে ই এত লম্বা দোয়া করছে, হয়তো কোনো আল্লাহওয়ালা আছে, এর দুয়াতে শামিল হবো তাহলে জান্নাতে পাবো। ওই 2টা মুসলমান পুলিশ ফের নেমে চলে আসে, ই টেরা চোখে ফের দেখছে, এই বেটা 2টা গেল, ফের বেটা 2টা আসে রে। কাছাকাছি হয়েছে। এবার পুলিশগুলাও জুতা খুলে ওর দুয়াতে শামিল হয়ে গেছে, ওরাও আল্লাহ আল্লাহ শুরু করেছে। 1 ঘন্টা 2 ঘন্টা পুলিশগুলা বললো বাপের কালে এত লম্বা দোয়া করি, কোন ইমামের পিছনে পড়েছে বাবা। দেখতে দেখতে পুলিশের মিজাজ খারাপ হয়ে গেছে, ই চট করে থেমে গেছে। ই ব্যাটারা ধরে লিবে নাকি রে? কি হলো? বলে তুই এত লম্বা দোয়া কিসের করছিস? কইছে আমার বাপ মরেছে তাই। তো পুলিশগুলা তাকিয়ে দেখছে ওখানে একটা ও কবর নাই, একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে ও কাঁদছে। তো বলছে তোর বাপ মরেছে, তো তুই যে বাচ্চার কবরের সামনে কাঁদছিস, তোর বাপের কবর কই? ই দেখছে টেরা চোখে বেঁধে ধরা পড়ে গেল রে। ই চট করে বলছে, এই দারোগা মশাই আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এই তো মাতালের অবস্থা ভাই। আজকাল মাতাল শেষ নাই, এমন কোন গ্রাম নাই যে মাতাল নাই ভাই। আমাদের আপনাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের সব গ্রামে যান মাতাল আছে ভাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, মাতাল কেউ নেই, আশা করি ভালো থাকেন। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, এবার একটা বায়ান শুরু হবে। একবার দুরূদ পাক পড়ে নিন, জোরে সরে যাতে ঘুমটা ভাঙে। আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ।
যিনারা নবীকে ভালোবাসেন, যিনারা আহলে বাইতকে ভালোবাসেন, পরিচয় দেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনে যারা হাত চাড়েন ভাই পয়সা লাগবে না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাপরে টাটকা হয়ে আছে রে। এবার ভাই ইমাম হাসানকে সবাই মানতে লাগলো, কিন্তু একজন মানে না, সেটাকে জানেন? সেটা হলো ইয়াজিদ পাপী। ইয়াজিদের বাবা ভালো ছিল, একজন সাহাবী রাসূল ছিল, ওনার নাম ছিল আমিরে মাবিয়া। উনি ইমাম হাসান হোসেনকে প্রচুর ভালোবাসতেন। তার বেটাকে ইয়াজিদকে বলেছিল, বেটা ইয়াজিদ শোনো, আমার ইন্তিকালের পর গদিতে তুমি বসবে, কিন্তু ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে ওর বাবা ইন্তিকাল করলো, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বেরাদার ইয়াজিদ পাপী মনে মনে ভাবলো, গদিতে আমি বসবো আর আমি ইমাম হাসানকে মানবো, জিন্দেগিতে মানবো না। কিন্তু গোটা মদিনার মানুষেরা ভোট ইমাম হাসানকেই মানে, ওকে আর কেউ মানে না। এই চিন্তা করলো, ছলে বলে যেমন করে হোক না কেন ইমাম হাসানকে মারবই মারবো। একটা লোক ডাকলো, নাম কি? যে লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন। ক্যাসেটে নোট করলেন ভাই, মনে থাকে। মারওয়ানকে বলছে, মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে তুমি ইমাম হাসানকে যদি মারতে পারো, তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। মারওয়ান মনে মনে ভাবলো, যদি এই কাজটা করে দিতে পারি তবে প্রচুর টাকা পাবো। ওই মারওয়ান রাস্তা ধরে যেন বাবা চলে যাচ্ছেন, এই একখানা জঙ্গলে যেমনই যাওয়া, একটা গাছের তলাতে দেখছেন একটা মা বসে বসে চোখের পানি ফেলে। ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম? কারোর নাম থাকলে খালা রাগিও না। ওই মাইমুনা কুটনি গাছের তলাতে বৈশা বৈশা কাঁদছে। এই বাচ্চা কাঁদছে। তো মারওয়ান বলছে, মা গো তুমি গাছের তলাতে বসে বসে কেন কাঁদছো মা, কারণটা কি? মাইমুনা বলছেন, বেটা দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি। আমার টাকা না থাকার কারণে আমি বাড়ি দিতে পারি না, তার জন্য গাছের তলাতে কান্দি। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে ইমাম হাসানকে মারাবো। বলছে, হ্যাঁ গো মা, তুমি কি 2-4 তলা বিল্ডিং নিতে চাও? বলে হ্যাঁ, ফ্রিতে পেলে কে ছাড়বে বেটা। বলছে, মা তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? যদি তুমি ইমাম হাসানকে মারতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। দালালের উপরে দালাল শুরু, মানে মারওয়ান টাকা পাবে ইয়াজিদের কাছে। আর ইয়াজিদ কি বলে, মারওয়ান এবার বলতে লাগলো মাইমুনাকে যে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। ওই মাইমুনা কুটনি বলছে, যা বলেছ আর বলো না। বলে জন বলো না, ওই মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানে, আমি এত সুন্দর মানুষকে আমি কোনো মতে মারতে পারবো না। বলছে, এক কাজ করো মা, তোমাকে একটারা সময় দিলাম, তুমি বাড়ি যাও, ভাবনা চিন্তা করো, যদি তুমি মারতে চাও তাহলে কালকে সকাল বেলাতে আবার গাছতলাতে দেখা করো। ঠিক আছে। ওই মেয়েটা বাড়ি গেল, সারা রাত ঘুমটা আসে না, বিছানায় শুয়ে শুয়ে মেয়েটা ভাবছেন, আল্লাহ যদি আমি ইমাম হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকা পাবো, প্রচুর টাকা পাবো, কিন্তু মারবো কেমন করে? যাই হোক, যেই করে হোক মারবই মারবো। বাবা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে হাজির হয়ে গেল। যেমন গাছের তলাতে হাজির, ওই দিকে মারওয়ান 1 পা 2 পা করে ওই গাছের তলাতে চলে আসলো। আচ্ছা
আচ্ছা মা, আচ্ছা বলো তোমার ডিসিশন। বলে হ্যাঁ বেটা, তুমি সত্যি বলেছো, আমি 2-4 তলা বিল্ডিং নিতে চাই, যেমন করে হোক ইমাম হাসানকে আমি মারবো। ঠিক আছে, তাহলে তুমি মারো। দেখেন ভাই, মারতে হলে কাউকে যদি মারার প্ল্যান করতে হয় তবে আগে বন্ধু বান্ধবকে ঠিক করতে হবে। আজকে বাড়ির লোক যদি না থাকে তাহলে বাড়িতে চুরি কমই হবে। ওই মেয়েটা মাইমোনা কুটনি ভাবলো যারা কুটনি হয় তারকে গির হয় কিন্তু বুদ্ধিও থাকে না ভাই, একদম টানাতে বুদ্ধি থাকে। তো মাইমোনা কুটনি চিন্তা করলো মারার আগে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আগে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক না করলে মারা যাবে না। একদিন বাবা ইমাম হাসানের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, ইমাম হাসানকে দেখছে ও কখন বাইরে যাবে যে আমি বাড়িতে জায়েদার কাছে ঢুকবো। দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল, আর মাইমোনা বাবা বাড়িতে ঢুকে গেল। বলে জায়েদা, কে হলো? জায়েদা কিন্তু মাইমোনাকে চিনহেই না। বলছে কে তুমি? বলছে তুমি আমাকে চিনহো না, তোমার স্বামী আমাকে ভালো করে চিনহে। আমার নাম হলো মাইমোনা, তোমার মাসি। তো জায়েদা ভাবলো যে মাসি যখন এসছে আমি না চিনতে পারি, আমার স্বামী তো চিনহে, যাকে এসছে তো একটু জায়গা দি। বলছে তো তোমার স্বামী কোথায়? ও জানে যে বাড়িতে নাই, তাও জিজ্ঞেস করছে তোমার স্বামী কই? বলে আমার স্বামী তো কোথায় গেছে। তো যাকে তোমার স্বামীর সাথে দেখা হইলো না, অনেকদিন থেকে দেখা হয়নি, আচ্ছা বলো তো তোমার স্বামী কি খেতে বেশি ভালোবাসে? এই গল্পতে বলে ফেলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। বেরাদার বন্ধগণ বাবাজি আমার, ওই মাইমোনা পৌঁছে গেল বাবা মারওয়ানের কাছে, আর বলছেন বেটা মারওয়ান, ওই ইমাম হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে। ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, এবার মধু নিয়ে আসা হইল, আর ওই মধুতে এক ধরনের বিষ মিশিয়ে দিল বাবা। যেমনই বিষ মিশালো গো, মধুর রং হইল এমন জাহরিলা বিষ দিয়েছে বাবা, ওই মধুর রং খানা কালো হয়ে গেল। এমন বিষ মধুতে মিশালো, ওই মধুখানা জামের মতো কালো। মাইমোনা বলছেন মারওয়ান যদি জিজ্ঞাসা করে যে মধুর রং হয় লাল, কেন কালো হইল, তখন কি বলবো? মারওয়ান শিখাচ্ছে, বলছেন মাইমোনা যদি জিজ্ঞাসা করে তখন তুমি বলবে এটা হইল বিদেশি মধু। এটা এলাকার মধু না বিদেশি মধু। ঠিক আছে, মাইমোনা মধু খানা নিয়েছেন বাবা, আর মধুতে জাহরিলা বিষ মিশিয়েছেন জামের মতো কালো, আর ওই মধুখানা সুন্দর করে নিয়ে দেখছেন বাড়ির আশেপাশে ঘুরছে, কখন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে যাবে। যেমনই বাবা বাড়ি থেকে যেতে নাই, ইমাম হাসান যেমনই বাড়ি থেকে বের হলেন বাবা, ওই মাইমোনা ওই মধুখানা নিয়া আবার যেন বাড়িতে ঢুকে গেল। ও জায়েদা মাসি, আবার আপনি আসলেন? বলে হ্যাঁ, তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম। বলে আজকে তো আমার স্বামী নাই। আহারে, আমার ভাগ্যটাই খারাপ, তোমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় না। তো যাকে এই যে মধুখানা নিয়ে এসেছিলাম তোমার স্বামীর জন্য, তোমার স্বামীকে মধুখানা দিয়ে দিও। জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, ওই মধুখানা নিয়া যেন বাবা রেখে দিয়েছেন ঘরের মধ্যে, যেমন রেখে দিয়েছেন বন্ধুরা। ওই সন্ধ্যার সময়তে ইমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল, বলছে বিবি জায়েদা বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও। ওই জায়েদা ওই মধুখানা নিয়া ভাবছেন আগে আমি মধুখানা দিয়ে দিই, তারপরে খাবার দিয়ে দেব। মধুখানা সামনে দিয়েছেন, যেমনই দিয়েছেন বন্ধুরা, ইমাম হাসান বাবা আঙুলে লাগায়া মধুখানা লাগায়া যেমনই মুখে নিয়েছেন বন্ধুরা, যেমনই পেটের ভিতরে যাওয়া
বাবা পেটের যেন কলেজা জ্বলতে আরম্ভ করলো, আর থাকতে পারে না, আর সহ্য করতে পারে না। ইমাম হাসান বলল, বিবি তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো? বলল, স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার সামনে হাজির করলাম। ইমাম হাসান আর থাকতে পারে না, যেন মাটিতে গড়াগড়ি শুরু করেছে না বাবা, আর সহ্য করতে পারে না। এবার বলল, বিবি আমার কলেজা চলে যাচ্ছে, আমার সান্ত্বনা কেউ দিতে পারবে না, একজনের দরবারে গেলে আমি শান্তি পাবো। কার দরবারে? আমার নানা নবী পাকের দরবার, কি বলে দরবারে নিয়ে চলো। আমি নানা রাজাতে যতক্ষণ যাব না আমার মনের ব্যথা শান্তি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ। আমার নানার রওজাতে যতক্ষণ যাব না আমার বিষ ঠান্ডা হবে না। ওই জায়দা স্বামীকে ধরে নিয়া যেন বাবা চলতে আরম্ভ করেছে না, যেমন নানার রওজাতে যাওয়া। এ মামা হাসান বাবা গো বিসমিল্লাহ বলে যেমনই নানার রওজা মোবারকায় হাতখানা দিয়াছে, সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিষখানা পানি হইল। ইমাম হাসান একদম পুরোপুরি ভাবে সুস্থ। মাইমুনা দূর থেকে দেখতেছিল, এত কষ্ট করে বিষ দিলাম, ইমাম হাসান বেঁচে গেল। চট করে গেল, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? বলল, কেন? বলে, তুমি এমন বিষ দিয়েছো যে বিষখানা পান করে ইমাম হাসানের কিছুই হলো না। মারওয়ান বলে, এক কাজ করো, একবার হয়তো মিস্টেক হয়েছে, আর একবার তোমাকে বিষ দেবো, দিতে হবে। তো মাইমুনা বলছে, দেখো বেটা এত কষ্ট করে ছলে বলে বিষ দিচ্ছি, বারবার আমাকে পাঠাচ্ছ, ধরা পড়ে যেতে পারি। বলে, পড়বে না, একবার চেষ্টা করো। এবার বিষ দেওয়া হলো খেজুরের সাথে। কিসের সাথে? জোরে বলুন। খেজুরের সাথে। বাবা গো কেতাবে লিখছেন, কোন কেতাবে লিখছেন 5 বার বিষ দেওয়া হয়েছিল, কোন কেতাবে লিখছেন 6 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো খেজুরের সাথে, কখনো ক্ষীরের সাথে, পায়েসের সাথে, মধুর সাথে বিষ দিচ্ছেন বাবা। এবার খেজুরের সাথে বিষ দেওয়া হয়েছিল। ওই মাইমুনা বাবা গো ওই খেজুরে যেমনই বিষখানা মিশা হইল, যেমনই বিষখানা মিশা হইল, ওই লাল খেজুর খানা আবার জামের মতো কালো হয়ে গেল। আর ওই খেজুর খানা বাবা গো ইমাম হাসানের দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আবার ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে, আবার বের হলো। আর ওই মাইমুনা খেজুর খানা নিয়া ঢুকে গেল। বলছে, জায়দা তোমার স্বামী কই? তো জায়দা জিজ্ঞাসা করছেন, মাসি গো আপনি যে মধুখানা দিয়েছিলেন, ওই মধুখানা খাওয়ার পর আমার স্বামী অত্যন্ত খারাপ হয়েছিল। বলে, হ্যাঁ আমি শুনেছি তোমার স্বামী খারাপ হয়েছিল, হয়তো শরীরটা দুর্বল আছে। জায়দা তুমি চিন্তা করো না, আমি তো আজকে কিছু আনতে পারলাম না। বাবা গো এই গল্প করতে করতে আবার খেজুরখানা ধরিয়ে দিলেন। বাবা গো মাসিকে বিশ্বাস করে জায়দা আবার খেজুরখানা রাখলেন। যেমনই রেখেছেন বন্ধুরা, আবার সন্ধ্যার সমাতে ইমাম হাসান বাড়িতে ঢুকে গেল। যেমন বাড়িতে ঢুকেছেন বন্ধুরা, বলছেন, বিবি আমার বাড়িতে কিছু খাবার থাকলে দাও। আবার জায়দা ওই খেজুর খানা ইমাম হাসানের সামনে রেখেছেন বাবা। ইমাম হাসান আবার একটা খেজুর নিয়া যেমনই মুখে দিয়েছেন বাবা, কলেজা চলতে শুরু হয়ে গেল, পেটের ব্যথা শুরু হয়ে গেল। বলছে, জায়দা তুমি আমাকে খেজুর দিয়েছ না পানি দিয়েছ বলো, আমার কেন চলে যাচ্ছে? তুমি আমাকে বিষ দিয়ে দিয়েছ। বলল, না গো স্বামী আমার, আমি কিছু জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার সামনে হাজির করেছি।
বলল জায়দারে এটা খেজুর না, খেজুর নয়, এটা বিষ হয়ে গেছে। বলল বিবি জায়দা তাড়াতাড়ি করে নানা রওজাতে নিয়ে চলো। ইমাম হাসানকে নিয়ে আবার বিবি সাহেবা আমার নবীর রওজা মোবারকায় গেলেন বাবা। আবার যেমনই বিসমিল্লাহ বলে নানা রওজাতে হাতখানা দিয়েছে, সঙ্গে সঙ্গে 20 খানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো বারবার বিষ দেয়, ইমাম হাসান খাই, নানার রওজাতে যাই, 20 খানা পানি হয়ে যায়। লাস্টের সময় একটা বিষ দিয়েছিল, যে 20 খানটা খাওয়ার পর ইমাম হাসান নানার রওজা মোবারকে পৌঁছাতেই পারেনি, বাড়িতে ইন্তিকাল করেছিলেন। যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম কি গো বলেন, আপনারা বলেন, কাউরি মনে নেই? আছে সবারই, কহেবে না। কই যে আমরাই যদি কহে দিব তো তোমাকে নিমন্ত্রণ দিয়ে কেনে রেখেছি। মানে আমার মুখ থেকেই তো শুনতে হবে। যে বিষটা দেওয়া হয়েছিল সেটা হলো হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। আপনাদের পঞ্চন্দপুর এলাকায় কোনো কাঁচের দোকান আছে ভাই? আছে? একটু হ্যাঁ হু বলেন। আছে? হ্যাঁ। তো কাঁচকে দেখবেন, কাঁচের দোকানে গিয়ে কাঁচকে কোনো হ্যাকশোতে কোনো আড়িতে ফাড়া হয়? কিসে ফাড়ে? স্টিলে। ওই কাঁচকে কোনো কাঁচের দোকানে দেখবেন কাঁচকে কোনো আড়িতে কোনো হ্যাকশোতে ফাড়া হয় না। একটা পেন্সিলের মতো রুল থাকে, আর রুল এইভাবে যখন টেনে দেয় তো কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়। ওই যে পেন্সিলের আগালে হীরা লাগা থাকে, তো যে হীরা কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরা যদি পেটে যায় তাহলে অবস্থা কি হয় বাবা গো? দুঃখের বায়ান। সুবহানাল্লাহ। ইমাম হাসান কি করে দুনিয়া ছাড়ছেন, কি করে হীরার গুঁড়া ইমাম হাসানকে খাওয়াচ্ছেন, মারাত্মক ঘটনা ভাই। আসুন একবার জোরে সোরে দুরুদ পাক পড়ুন, ঘটনাটা শুনবেন বেরাদার। জোরে সোরে গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা ঘুমাইছেন ভাই মনে হয়, একটু হাত তুলে সকলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। টাটকা হয়ে থাকুন ভাই, তাহলে তো হবে। যিনারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, যিনারা নবীকে ভালোবাসেন হাত তুলেন। যারা হাত তুলেছেন 200 টাকা করে দিয়ে যান। আর হাত তুলে এবার তো ফেঁসে গেল ভাই। তো যাকে টাকা তুলবো না ভাই, যখন কথাটা উঠে গেছে তো 1 মিনিট যা পারবেন টাকা আজকে জবরদস্ত তুলবো না, যেহেতু আজকে জীবনী শোনাবো, শুধু আজকে জীবনী শোনাবো, কত শুনবেন। আমি বলবো ভাই একটা কোনো খোদার বান্দা 500 টাকা একটু দিতে পারবেন ভাই? আজকে দ্বিতীয় না জীবনীতে একটু তার জন্য দোয়া করবো হাত তুলে ভাই, একটা হবে না? একটা কোন ওই যে পিছন থেকে একটা হয়ে গেছে, আসুন ভাই আসুন। সুবহানাল্লাহ। এই যে আরেকটা এদিকে হয়ে গেছে, দুটা হলো ভাই। আচ্ছা এদিক থেকে আর কেউ না একটা ভাই? চাচা ইমাম হাসানের মহব্বতে ভাই 500 টাকা দিবেন না? আমি জানি ভাই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই সঙ্গের সাথী টাকাটাই হবে। মা গো আপনারা আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়েছেন খালা। আচ্ছা এক কাজ করেন তো, কমিটি ভাই একটু চাদর নিয়ে যান তোমার মা বোনের তরফ থেকে। নাম জানিস না? আচ্ছা নাম জানে না, আল্লাহ পাক সবই কিছু জানেন। মা গো মাত্র 2 মিনিট মা, ইমাম হাসানকে কি করে বিষ দেওয়া হয়েছিল, মারাত্মক ঘটনা। কে দিয়েছিল, তার নাম কি?
আপনারা জীবনীতে শুনেছেন, আজকে ডাইরেক্ট শুনবেন, ইউটিউবে সব শুনেছেন, তবে আজকে ডাইরেক্ট শুনবেন। মাগো চাদর নিয়ে যাচ্ছে খালা, একটু আঁচল থেকে টাকা গেলা খুলেন আর যা আছে দিয়ে দেন খালা, আজকে নিয়ে যাই না ঘুরিয়ে গে খালা, হ্যাঁ দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আর 100টা টাকা দেন, ওরকম করলে হয়। নিচের 20টা টাকা দেন। কি নাম? মোহাম্মদ শামীম সাহেব, সুবহানাল্লাহ, 600 টাকার দাতা, মাশাআল্লাহ। হাবিবুর মাস্টার সাহেব 786 টাকা। আর 10টা টাকা দেন। আরে আছে রে আছে, কাকা নিয়ে এসছে যে বেটা 10 টাকা নিবি, ফের বিড়িও বাড়িয়ে দিয়েছে, সবই রেখেছে কাকা পকেটে। আল্লাহ রহম করো, না থাকলে কালকে দিয়ে। সাদ্দাম হোসেন দিয়েছেন 500 টাকা। আর সুবহানাল্লাহ 50 টাকা দিয়ে দিলে ওইটা ঘুরিয়ে নিয়ে যাবেন কিনা? আরে যা দিয়েছে নিতে তো হবে। সুবহানাল্লাহ, সাদ্দাম হোসেন দিয়েছেন 500 টাকা। আর একজন কোন মাস্টার সাহেব দিয়েছেন? হাবিবুর মাস্টার সাহেব 786 টাকা। সুবহানাল্লাহ। এই খালা, বস্তা ভরে যেন টাকা আছে কাঞ্জুসের বেটিরা, হ্যাঁ টাকা দিয়ে পাঠান, তাড়াতাড়ি দেরি করেন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আসুন ভাই, মারাত্মক ঘটনাটা একটু শুনিয়ে দেবো ভাই, মাত্র 1 মিনিট, আপনারা কেউ বিরক্ত হবেন না। খোদার কসম, আজকে নবীর মাহফিলে বসে আছেন, আজকে কেউ বিরক্ত হবেন না, মাত্র 2টা মিনিট। এই চাদরটা আসলে দোয়া করব, সবারই জন্য দোয়া হবে। টনিক সাহেব দিয়েছেন 160 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে ভাই বলছিলাম, একটা কোন খোদার বান্দা 1000টা টাকা একটু আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না ভাই? একটা কোন খোদার বান্দা নাই, কোন যোগ্য মাই যোগ্য বেটা ইমাম হাসানের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে 1000টা টাকা একটা কেউ হবে? আজকে তার জন্য মন খুলে দোয়া করব ভাই। আমি জানি পঞ্চমপুরের মাটিতে অনেক আছেন ভাই যারা মাকে ভালোবাসেন, সত্যিকারী মার জন্য 1000টা টাকা দিতে পারবেন না ভাই? 1000 টাকা মার জন্য একটু চট করে হাত তুলুন তো ভাই। একটা খোদার বান্দা মাত্র 1000টা টাকা নেব আল্লাহর ঘরে মসজিদের জন্য। একটা কোনো ভাই আমার যদি পারেন একটু হাত তুলে বলেন তো যে মাওলানা সাহেব, আমার মার জন্য আমি 1000টা টাকা দান করলাম, একটু দোয়া করে দেন। খোদার কসম আজকে পবিত্র সভাতে দোয়া করব ভাই। একটা কোনো ভাই আমার হবে না 1000 টাকা? আমি জানি হবে। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা দেখি কোন মা যে মাকে সত্যিকারই ভালোবাসে ভাই, 1000টা টাকার জন্য একটু হাত তুলবেন। এমনি খোদার বান্দা একটা যদি পারেন একটা হাত তুলবেন ভাই। তবে 1000 টাকা যদি আপনার বেশি হয় তবে 500 টাকা দিয়ে একটু মায়ের দোয়াটা নিয়ে যাবেন ভাই। একটা হবেন 500টা টাকা একটা মার জন্য। ওই যে একটা পিছন থেকে হাত তুলেছেন, সুবহানাল্লাহ। দেখেন মাকে যারা ভালোবাসে তারা অবশ্যই দান করবে ভাই, অবশ্যই এই পবিত্র সমাজে দান করবে। মাগো মা, স্বামীকে যারা ভালোবাসে মাগো স্বামীর জন্য দেন খালা। শাশুড়িকে যে ভালোবাসে শাশুড়ির জন্য দেন। এরা শাশুড়িকে কি আর দিবে? আঁচল পেতে দোয়া করছে কখন শাশুড়ি মরবে, জুদার ভাত খাবো, তো দান কি আর করে? দাও খালা, সোনা মা কই আমাকে একটু দাও, দেরি করিয়েন না খালা, তাড়াতাড়ি চাদরখানা পাঠান, একটু দোয়া করব। দোয়া করে ইনশাআল্লাহ আজিজ বক্তব্য আগে নিয়ে যাব, আপনাদেরকে একটু কাছে নেব ভাই। যেহেতু মারাত্মক ঘটনা, ইমাম হাসান দুনিয়াটা ছেড়ে চলে যাবেন ভাই, ইসলামের খাতিরে নিজের জানকে কুরবান করে দেবেন। রে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে বলছিলাম 500 টাকা একটা হলো ভাই। আর একটা কোনো 500টা টাকা হবে না? আর একটা কি হবে না ভাই? 500টা টাকার একটা ভাই আমার হাত তোলেন তো দেখি, মার জন্য, ইমাম হাসানের মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, নবী বংশের ফুল আলে রাসূল উনাদের মহব্বতে একটা খোদার বান্দা 500টা টাকা একটু হাত তুলো তো ভাই, চট করে দেখি। কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটা হবে না? ইনশাআল্লাহ হবে হবে। এই পবিত্র সমাজে দানি ব্যক্তি আছে ভাই। তবে এই যে চাদর গেছে, যারা মনে করছেন নাই টাকা, এই চাদরে 2 টাকা 5 টাকা করে একটু দিয়ে দেন, চটচট করে দিয়ে দেন। আচ্ছা নিয়ে এসো ভাই, চাদর হলো, তাড়াতাড়ি নিয়ে আসুন। একবার জোরে সোরে দরুদ পড়ুন। চাদর চলে আসলে ইনশাআল্লাহ আজিজ দোয়া করব, আর দোয়া করে বক্তব্যটা আগিয়ে নিয়ে যাব। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে আসুন এই চাদরটা আস্তে আস্তে ছোট্ট করে একটা বাংলা গজল হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ আজিজ চাদরটা আসলে দোয়া করে বক্তব্য আগিয়ে নিয়ে যাব। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি আমার, তবে 1000 টাকা একটা আশা থেকে গেল ভাই। মনের আশা মনে থাকলে পূরণ কি হবে না? অবশ্যই হবে। মা গো, আপনাদের মধ্যে কোনো মা যদি পারে তো 1000 টাকা দিয়ে দিন খালা। হ্যাঁ হ্যাঁ, 2 মাসের টাকা দিয়ে দিলে কি হবে? একটা ভাই দিয়েছে 50 টাকা, 2 মাসের লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়ে দিন খালা। হ্যাঁ, কই টাকা রে, খালি খালি চাদর নিয়ে ঘুরে চলে আসলি। হ্যাঁ যাক, বন্ধুগণ, বাবাজি আমার, 786 টাকা হাবিব মাস্টার দিয়েছিল, আবার ওই 1000ই করলো। হাবিবুর মাস্টার সাহেব 786 দিল। উনি বলছেন মাওলানা সাহেব যখন চেয়েছে তো মুখটা ক্ষয় করে এসে যাকে আর কিছুটা বাড়িয়ে ওই 1000 টাকা দিয়ে দিলেন হাবিবুর মাস্টার।